রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোববারের ঘটনায় দুই নেতাকে বহিষ্কার করল ছাত্রলীগ। ঘটনার জন্য শিক্ষামন্ত্রী শিবিরকে দায়ী করলেও দায়ের করা 4 মামলায় নাম নেই ছাত্রলীগ শিবির কারোই। হামলার ঘটনার পর বিভিন্ন ভবনে নির্বিচারে ভাঙচুর, তৃতীয় কোনো শক্তির রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা, অভিযোগ সংশ্লিষ্টদের। রাজনৈতিক মতাদর্শের ছাত্ররাই এখানে উপস্থিত ছিল। বিভিন্ন সময় মারামারি করেছে। নিশ্চয়ই অন্তর্ঘাতক শক্তি এই মিছিলের সঙ্গে ছিল। দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। মধ্যরাতের সময়ের সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ এবং আমি জাফর সাদিক। আমার চুলের জন্য নো অ্যামোনিয়া, নো পেরক্সাইড, শুধু ন্যাচারাল ভাসমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের হুমকি বিএনপির, চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিকেলে বেগম জিয়ার সংবাদ সম্মেলন। রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গাড়ি চাপায় জামায়াত নেতা নিহত। নরসিংদীতে আসামিকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকাবাসীর থানা ঘেরাও। নারায়ণগঞ্জের 2 শিশু খুনের রহস্য উন্মোচন, দাবি র্যাবের। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে জেদের বশে খুন হয় সাকিন, দেখে ফেলায় বলি হয় সৎ ভাই জাহিদুল। এবং চট্টগ্রামে কুকুর লেলিয়ে কলেজ ছাত্র হিমাদ্রি হত্যার মামলায় 2 বছর পর অভিযোগ গঠন, ব্যবসায়ী টিপু এবং তার ছেলে রিয়াদ সহ 5 জন আসামি। বর্ধিত ফি প্রত্যাহার এবং সান্ধ্য মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর রোববার হামলার পর নির্বিচারে ভাঙচুর চালানো হয়েছে বিভিন্ন ভবনে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অন্তত 80 লাখ টাকার সম্পদ বিনষ্ট হয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষকরা বলছেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন হলেও তৃতীয় কোনো শক্তি রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে এমন কাণ্ড ঘটাতে পারে। বিস্তারিত মেহেরুল সুজনের প্রতিবেদনে। রোববার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, হল এবং জুবেরি ভবনে শিক্ষকদের ক্লাব ও আবাসিক এলাকায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। শিক্ষকরা জানান, ছাত্র পরিচয়ে একদল যুবক নির্বিচারে এসব ভাঙচুরে অংশ নেয়। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, সংঘর্ষের পরপরই একজন ছাত্রের মৃত্যুর গুজব ছড়িয়ে কয়েকশো শিক্ষার্থী হলে হলে ভাঙচুর চালায়। পুরো ক্লাব ভেঙে চুরচুর করে দেওয়া হয়েছে এবং আবাসিক যে ভবনগুলো আছে সেখানেও তারা আক্রমণ করেছে। এবং তাদেরকে যখন বাধা দেওয়া হয়েছে তারা কিন্তু যাওয়ার সময় বলেছে যে আমরা রাতের বেলা আসবো এবং তখন আগুন দেবে তারা, এ কথাও বলে গেছে। এই হলে থার্ড ব্লকের এক ছেলে তুহিন নামে মারা গেছে। যখন এই গুজব ছড়ার জন্য তারা চলে আসে, কিছু ভিতরে ছাত্র ছিল এবং তারা ঢুকার পরে ভাঙচুর শুরু করলো এবং প্রতিজনের কাছে একটা করে কার্ড ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন চললেও তৃতীয় কোনো পক্ষ ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে এসব কাণ্ড ঘটিয়েছে। সোমবার ভাঙচুর হওয়া জুবেরি ভবন পরিদর্শনে এসে স্থানীয় সংসদ সদস্য অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে যারা দেশকে অস্থিতিশীল করতে চেয়েছে তারাই এ ঘটনা ঘটিয়েছে। এখানে নানা রাজনৈতিক মতাদর্শের ছাত্ররাই এখানে উপস্থিত ছিল। বিভিন্ন সময় মারামারি করেছে এবং আমরা দেখেছি লাঠি সোটা হাতে করে চলে আসছে। সাধারণ ছাত্ররা তো শিক্ষকের বাড়িতে হামলা চালায় না, উপাচার্যের বাড়িতে হামলা চালানোর জন্য ককটেল নিয়ে যেতে পারে না। নিশ্চয়ই অন্তর্ঘাতক শক্তি এই মিছিলের সঙ্গে ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রোববারের এসব ভাঙচুরে অন্তত 80 লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল সিন্ডিকেটে রিপোর্ট হয়েছে সব মিলিয়ে কমপক্ষে 70 থেকে 80 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এই শিক্ষক আরও জানান, এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে রোববারের সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটি কাজ করছে। মেহেরুল সুজন, সময় সংবাদ, রাজশাহী। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রোববারের হামলার ঘটনায় সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার 2 নেতাকে বহিষ্কার করেছে। তারা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান ইমন, জানিয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ। আমরা একটি তদন্ত কমিটি করেছিলাম। সেই তদন্ত কমিটিকে নিয়ে আমরা ঢাকায় বসেই আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকার যে নিউজগুলো এসেছে সেগুলো বিশ্লেষণ করে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বিধায় তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে
যে কেউ যে কোনো অপরাধের সাথে সম্পৃক্ত থাকলে সেখানে দলের পরিচয়কে ব্যবহার করে কেউ যাতে পার না পেয়ে যায় সে ব্যাপারে আমাদের প্রশাসনের বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের অনুরোধ থাকবে, সে যেই হোক অন্যায় করে যাতে কেউ পার পেয়ে না যেতে পারে এবং ছাত্রলীগের পরিচয় যাতে কেউ ব্যবহার করতে না পারে। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় 4টি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় পুলিশ প্রশাসন। এ ঘটনার পর একদিকে সরকারের পক্ষ থেকে শিবিরের উপর দোষারোপ, অন্যদিকে গণমাধ্যমের ছবিতে ছাত্রলীগের পদধারী নেতাদের সম্পৃক্ততা উঠে এলেও মামলায় নাম নেই তাদের কারোই। সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর রোববার এভাবেই হামলা চালানো হয়। এতে আন্দোলনরত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়, গুলিবিদ্ধ হয় কয়েকজন। এ ঘটনার জন্য আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্রলীগকে দায়ী করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দোষারোপ করা হয় শিবিরকে। সোমবার বিশ্ববিদ্যালয়টির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদু শিবিরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। সাধারণ ছাত্রদের ব্যাপারটা যখন কর্তৃপক্ষের সাথে আলোচনার ফলে এটা প্রায় শেষ হয়ে গেছে যে ঠিক আছে এখন প্রত্যাহার করে নিলে ছাত্ররা যা হয়, এরপরে ছাত্র শিবির এসে ঢুকে এইটার সুযোগটা নিয়ে গন্ডগোল করবার চেষ্টা করছে। কারা দায়ী, কেন দায়ী, কিভাবে দায়ী, এটা চিহ্নিত হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে আমাদের আইনে যা আছে সেই অনুসারে অবশ্যই ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, তারপরেও আমাদের উপর মাঝে মাঝে সেই ধরনের পরিস্থিতি চেপে বসে আমরা এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য যা যা করা দরকার সেই ধরনের প্রস্তুতি আমরা নেওয়ার চেষ্টা করি। এ ঘটনায় গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত ছবিতে প্রকাশ্য অস্ত্রবাজিতে ছাত্রলীগ নেতাদের সম্পৃক্ততা উঠে আসে। গণমাধ্যমের ওইসব ছবিতে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান ইমনকে। এ ঘটনায় সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে 2টি ও পুলিশের পক্ষ থেকে আরও 2টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় 110 জনকে আসামি করা হলেও এর মধ্যে নাম নেই ছাত্রলীগ কিংবা শিবিরের কারো। কে কোন দলে সেভাবে মামলা হয়নি, যার নামেও আসামি আছে। এছাড়া 100 থেকে 150 জন অজ্ঞাতনামা আছে। এখানে শিবির বা অন্য কোনো দলের আছে কিনা এটা তদন্তের বিষয়। হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় সকালেই হলত্যাগ করেন শিক্ষার্থীরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ। এদিকে ছাত্রলীগের মিছিলে ককটেল হামলা এবং মারপিটের অভিযোগে ছাত্র শিবিরের 62 জনকে আসামি করে 2টি মামলা দায়ের করেছে ছাত্রলীগ। সোমবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি তন্ময় আনন্দ অভি নগরীর মতিহার থানায় ওই মামলা 2টি দায়ের করেন। ছাত্রলীগের পক্ষ থেকে তন্ময় অভি একটি অভিযোগ দায়ের করেছেন। এর প্রেক্ষিতে পৃথক পৃথক 2টি মামলা হয়েছে। এর মধ্যে এজাহার নামে আসামি 12 জন আর অজ্ঞাতনামা 60-70 জন। এ পর্যন্ত আটক মামলায় 1 জন আছে। আমরা মামলা তদন্ত অব্যাহত আছে, আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জামায়াত শিবিরের কর্মীরা আন্দোলন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ। সোমবার বিকেলে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। এ সময় ছাত্রলীগকে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন উল্লেখ করে তিনি বলেন, যে কোনো অনুপ্রবেশ ঠেকাতে দলের নেতারা সবসময় ছাত্রলীগকে পরামর্শ দেন। সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে যে আন্দোলন করা হচ্ছিল সেখানে জামাত শিবির ক্যাডার সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর অনেকেই সেখানে সংশ্লিষ্ট ছিল বলে আমরা জানতে পেরেছি। ছাত্রলীগ আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন নয়, ভাতৃপ্রতিম সংগঠন। কোনো অনুপ্রবেশকারী যাতে এই ধরনের ঘটনা ঘটাতে না পারে সেজন্য ছাত্রলীগকে সবসময় আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ পরামর্শ দিয়ে আসছে। এদিকে সরকারের নতুন মেয়াদে দলের মধ্যে অনুপ্রবেশকারী, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের তালিকা করা হচ্ছে বলে জানালেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। সরকারের তরফ থেকে এই ব্যাপারে নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি। সোমবার দুপুরে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মী সভায় একথা বলেন তিনি। কেন দেশের গুরুত্বপূর্ণ 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা হেরে গেলাম, জাতীয় নির্বাচনের ঠিক আগে। এভাবে চলতে পারে না। অনুপ্রবেশকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী এদের ব্যাপারে তালিকা তৈরি হচ্ছে, সত্যি অভিযান পরিচালিত হবে। মুক্তিপণ দাবির আগেই অপহরণকারীরা জবাই করে হত্যা করে শিশু সাকিন ও জাহিদকে।
আর এই অপহরণ ও হত্যাকাণ্ডের পরিকল্পনা করে জাহিদের সৎ ভাই পারভেজ। নারায়ণগঞ্জের 2 শিশু হত্যাকাণ্ডের অভিযোগে র্যাবের হাতে আটক পারভেজ আরও জানিয়েছে, সাকিনের বোনকে প্রেম নিবেদন করে প্রত্যাখ্যাত হওয়ায় প্রতিশোধ নিতে এই রোমহর্ষক ঘটনা ঘটিয়েছে সে। সোমবার বিকেলে র্যাব সদর দপ্তরে হাজির করা হয় জাহিদের সৎ ভাই পারভেজ ও তার 2 সহযোগী শাহ আলী ও জাহাঙ্গীরকে। এ সময় সেখানে উপস্থিত সাকিন ও জাহিদের বাবা মা কান্নায় ভেঙে পড়েন। র্যাব বলছে, অভিযুক্ত 3 জনের মধ্যে শাহ আলী ও জাহাঙ্গীরকে মেঘনাঘাট এলাকা থেকে এবং পারভেজকে কাঁচপুর সেনপাড়া বস্তি থেকে সোমবার দুপুরে আটক করা হয়। সংবাদ ব্রিফিংয়ে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক জানান, 2 শিশুর মর্মান্তিক হত্যাকাণ্ডের নেপথ্যের নানা কথা। সাকিনের বড় বোন অর্থাৎ শামসুল আলমের মেয়েকে সে প্রেমের প্রস্তাব দিয়েছিল, সেখানে সে প্রত্যাখ্যাত হয় এবং তার এই প্রেমের প্রস্তাবের ব্যাপারটা জানাজানি হওয়ার পর শামসুল আলম এবং রহমত আলী